পেঁয়াজের কলি দিয়ে যেদিন এভাবে ভাজি করি সেদিন আমার ভাগেই অনেক কম পড়ে যায়। এই রেসিপিটা আপনারা কখনো দেখেছেন কিনা বা আগে কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন তাহলে হচ্ছে রেসিপিটা দেখে নিতে পারেন। খুবই কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায়। তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে এটাকে কেটে নিতে হবে। তো এরকম ছোট, ছোট করে মানে একদম কুচি, কুচি করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজের কলিগুলাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আপনি চাইলে কাটার আগে পেঁয়াজের কলিটা কাটার আগেও কিন্তু আপনি ধুয়ে নিতে পারেন। তো এখন চুলায় একটা প্যানে হচ্ছে আমি তেল গরম করে নিয়েছি। তার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিলাম ২ টা ডিম। এখন এই যে ডিমগুলোকে হচ্ছে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ঝুরি, ঝুরি করে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এর মধ্যে কোনো পেঁয়াজ দেইনি। যেহেতু পেঁয়াজের কলি দিয়েই রান্নাটা করছি তাই হচ্ছে আলাদা করে আর পেঁয়াজ দিইনি। তো এখন আমি মশলা হিসেবে এখানে দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব ডিমের সাথে। এবার পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব আর চুলার আঁচটা হচ্ছে বাড়িয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যদি আপনি এই ভাজিটা করেন তাহলে এই যে পেঁয়াজের কলির যেই সবুজ, সবুজ ভাব, এই ভাবটা মানে এই কালারটা সুন্দর থাকবে। আর যদি একদম কমিয়ে দিয়ে রান্না করেন তাহলে এই সবুজ, সবুজ ভাবটা থাকবে না। ফ্যাকাশে একটা কালার হয়ে যাবে। এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। যেকোনো ভাজিতে আমি হলুদের গুঁড়া অনেক কম দেই। এতে এর টেস্টও যেরকম ভালো আসে এবং হচ্ছে কালারটাও অনেক সুন্দর আসে। এখন ডিম আর এই যে পেঁয়াজের কলি যখন দেখবেন এরকম মাখো, মাখো হয়ে গিয়েছে, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। তা না হলে আবার নিচে লেগে যাবে। আর এই যে দেখবেন যে তেলটাও একটু ছেড়ে দিয়েছে ভাজি থেকে, তখন বুঝবেন যে ভাজিটা একদম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো যারা পেঁয়াজের কলি দিয়ে এই রান্নাটা এখনও করে খান নাই তাদেরকে বলবো এই সিজনে পেঁয়াজের কলি থাকতে থাকতেই একবার করে খেয়ে দেখুন কেমন হয় খেতে। খেয়ে এসে না হয় আমার ভিডিওতে জানাবেন ভালো হলো না মন্দ হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সব্বাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।